আমি সাধনা রান্নাঘরে সুস্বাগত জানাই। তো আজকে আমি করব মুগ ডাল দিয়ে জলপাই দিয়ে। তো মুগ ডাল দিয়ে দিলাম কড়াইতে। আমি এক বাটি ডাল নিলাম, এই বাটিটার এক বাটি ডাল নিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম, নেড়ে চেড়েটাকে ভেজে নেব। আমি ডালটায় তেল ফেল কিছুই দিলাম না। ডালটা আমি ভালো করে ধুয়ে জলটা নিগড়িয়ে কড়াইতে এরকম নেড়ে ছেড়ে শুকনো খোলায় ভেজে নেব। প্রায় আমার ভাজা হয়ে গেছে। একটু লাল লাল হইলে পরেই একটা ডালের একটা সেন্টে আছে, সেন্টে বেরোলে পরেই হয়ে যাবে ভাজা। আপনারা এরকম ভেজে নেবেন। এর একটা সুন্দর কালার এসে গেছে, খয়েরি খয়েরি টাইপের একটা কালার এসে গেছে, আর ডালটা থেকে একটা সুন্দর গন্ধও ছাড়ছে। এবারে আমি পরিমাণ মতন জল ঢেলে দেব। ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়েছি, জলটা একটু নেড়ে ছেড়ে দেবো। গরম হয়ে গেছে। আর এর ভিতরে আমি 5 থেকে 7টা কাঁচা লঙ্কা, যে যেরকম জাল খান সেরকম দেবেন, 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ডালটা কি হয়েছে দেখি। ডালটা কিন্তু একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মোমের মতন গলে গেছে। দেখুন কত সুন্দর গলে গেছে। তো ডালটা আমি হাতার সাহায্যে আস্তে আস্তে ডালটাকে গুটে নেব, একদম মিশিয়ে নেব সুন্দর করে, খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি ডালটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিছি, একদম ফিনিশ করে। একটাও গোটা দানা নেই। সেলাইট একটুখানি জল দেব। জল দিয়ে আমি আবার একটুখানি মিশিয়ে নেব ডালটাকে সুন্দর করে, যাতে একটাও গোটা দানা না থাকে। ডালটা যত ভালো মিশাবেন তত খেতে ডালটা স্বাদ হবে। মুগ ডাল গোটা না হলে, মিশানো না হলে খেতে ভালো লাগে না গোটা গোটা। আমি আবারও ডালটাকে একদম শুকনো শুকনো করে মিশিয়ে নিলাম। এবার ডালটাকে আমি পরিমাণ মতন জল ঢেলে দেব। আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণে জল দেবেন। একটু জলে হবে না, আর একটু জল আমি দিতে লাগবে। আমি পরিমাণ মতন এবারে জল দিয়ে দিলাম সবটুখানি। জল গরম হয়ে গেছে। হলুদের গুঁড়ো, নুন নেড়ে ছেড়ে দেব। জল গরম হয়ে গেছে, ডালটা গরম হয়ে গেছে। এখানে আমি 4-5 পিস ছোট ছোট জলপাই নিছি। 2 সাইড দিয়ে কেটে কেটে জলপাইটা দিয়ে দেব। একটুখানি নেড়ে ছেড়ে দেব, ব্যাস। তাহলে বন্ধুরা আমার ডালটা জালে এসে গেছে। এবার আমি ডালটাকে ফোড়ন দেব, নামিয়ে নেব। এবার ফোড়ন দেওয়ার জন্য আমি দেব শুকনো লঙ্কা 2-3টে। লঙ্কাটা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, তেল দেব। 2-3টে পাঁচফোড়ন দেব। নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে। আমার পাঁচফোড়ন শুকনো লঙ্কা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এর ভিতরে ঢেলে দেব। ঢেলে দিলাম, একটুখানি নেড়ে ছেড়ে দেব। তাহলে বন্ধুরা আমার জলপাইয়ের ডালটা হয়ে গেছে প্রায়। দেখুন ডালটা আমি একদমও মোটা করিনি আর একদমও হালকা করিনি, মিডিয়াম করছি। এবারে হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে নেব। এখন নামিয়ে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যেমন পাশে আছেন তেমনি পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আপনারা এই মুগ ডাল দিয়ে জলপাইয়ের টক ডাল করে খান কি না। আমরা তো এরকম খাই। ডালটা খুবই সুস্বাদু লাগে খেতে, খুবই ভালো লাগে। আপনারাও বানিয়ে খাবেন। নিলাম বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে আগামী পর্বে। আসি।